Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Alhamdulillahi Rabbil Alameen. Ar-Rahmanir Rahim. Fatiris samawati wal ardi. Wassalatu wassalamu ala Sayyidina wa sanadina wa tabibina wa tabibi qulubina man arsalahu rahmatan lil alamin wa ala alihi wa sahbihi ajma'in. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيبي خالقك تطوي برگزیدہ الجلال پاک بے ہم تطوی. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা. আল্লাহ তুমি দয়া করো নসিব
মাওলানা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আজব রঙ্গ পর बहारे मदीना के सब जन्नती हैं निसारे मदीना सलातुन या रसूलल्लाह सलामुन या मेरी खाकिया रबो न बर्बाद जाए फसे मर्ग कर दे गुबारे मदीना सलातुन या रसूलल्लाह أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত Producer, Redon HD Video. অধ্যকার মরহুমা নাদিয়া আক্তারের স্মরণে Upload by Bangla HD Media YouTube channel. নোয়াগাঁও সলফ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পঞ্চম বার্ষিকী সুন্নি কনফারেন্সের মহতারাম সভাপতি মাওলানা আবুল কাসেম নানুকারী সাহেব মুদ্দাজিল্ল খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ সলফা নোয়াগাঁও সহসভাপতি মাওলানা আহমদ আলী সাহেব সলফা নোয়াগাঁও সারাইল আমন্ত্রিত মেহমানদের মধ্যে আছেন জনাব এরজিয়াউল হক মৃদা মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব আব্দুর রহমান চেয়ারম্যান সরাইল উপজেলা, জনাব মোহাম্মদ শের আলম মিয়া ভাইস চেয়ারম্যান সরাইল উপজেলা, জনাব মাওলানা ইসলামউদ্দিন দুলাল সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, অসংখ্য উলামা ইকরাম, বিরাদরান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ জুলহজ মাস
আমাদের থেকে বিদায় হচ্ছে। মাহে মুহররমুল হারাম আমাদের সামনে উপস্থিত। ইসলামী বছরের মধ্যে 12টি চাঁদ, 12 চাঁদের মধ্যে 4টি চাঁদ, যে চাঁদগুলোকে আশহুরুল হুরুম বলা হয়, যুলকাদা, যুলহজ্জা, মুহররম, রজব। ইসলামী বছরের লাস্ট মাস এটাও আশহুরুল হুরুম। ইসলামী বছরের ফার্স্ট মাস এটাও আশহুরুল হুরুম। আশহুরুল হুরুম 4টি মাস। এই মাসের যে কত গুরুত্ব এই যুগের অধিকাংশ মুসলমানরা কিন্তু জানে না। হাদিসে পাক পড়লে দেখবেন যে তৎকালীন যুগের কাফের মুশরিকরাও এই চন্দ্রমাসকে সম্মান করে কোন মুসলমানের উপর আক্রমণ করত না। আর সেই মাসের মধ্যে বর্তমান এক মুসলমান অপর মুসলমানের উপর আক্রমণ করতেছে। এবার বুঝতে পারেন মুসলমান কোন পর্যায়ে চলে গেছে। একদল কয়েকজন নবীর সাহাবা রাসূল পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে শিকায়ত করলেন, বাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তর তো চায় যে 12 মাসে 12 মাস আপনার দরবারে আসে। নবী গো, আমাদের অন্তর চায় যে আমরা 12 মাসে 12 মাস, 12 চাঁদে 12 চাঁদ আপনার দরবারে আসি, কিন্তু ইচ্ছে থাকার সত্ত্বেও আমরা 12 মাস 12 মাস আপনার দরবারে আসতে পারি না। আসলে যারা নবীর প্রেমিক, যারা মুমিন, এরা সব সময় কামনা করবেন আমি যাকে ভালোবাসি আমি তার পাশেই থাকি। কি আপনার কথাগুলো বুঝতেছেন নাকি? এটা ভালোবাসার চাহিদা। আমাদের দেশে এমন কিছু মুসলমান আছে যারা মদিনা শরীফ যেতে চায় না। এই ধরনের মানুষ আছে না? আপনার একটা কোরআন হাদিস না বুঝলেও একটা লজিক তো বুঝবেন। ভালোবাসার চাহিদা কি? যে যাকে ভালোবাসে রাত্র দিন 24 ঘন্টা তার পাশেই তাকায়, এটা ভালোবাসার চাহিদা। আহলে সুন্নাত ওয়াল জামাত এদের অন্তরের মধ্যে রাসূল পাকের ভালোবাসা আছে, রাসূল পাকের মহব্বত আছে। এই জন্যে এরা সব সময় কোথায় যেতে চায়? আপনার কথা বুঝতেছেন না বুঝো নাকি? কোথায় যেতে চায় বাবা? জি, 12 মাসে যেতে চায়। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, যার কিতাব শরহে জামি এক সময় মাদ্রাসায় পড়ানো হতো। এগুলো বর্তমান সরকারি মাদ্রাসায় না থাকলেও কওমি মাদ্রাসার মধ্যে সরজামি এখনো। আমি নিজে সরজামি অনেকদিন পড়াইছি। আমি আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কত বড় আশিক রাসূল ছিলেন জানেন? আমি ওই সমস্ত উলামাদেরকে অনুরোধ জানাবো যারা মদিনায় যাওয়াকে ভিন্ন দৃষ্টিতে দেখে আছেন এই ধরনের, এটা আমার মুখ দিয়েও আসতেছে না। এক হুজুর লিখে ফেলল, নবীর জিয়ারতের নিতে মদিনায় যাওয়া, সফর করা এটা নাকি গুনার সফর। নবীর জিয়ারতের নিতে সফর করা এটা যদি গুনার সফর হয়, ইবাদতের সফর কোনটা?
এটা আমার দেমাগেও আসে না, এটা আমার বুঝেও আসে না। এই সমস্ত কথার কারণে আজকে মুসলমান ভাই ভাইদের মধ্যে দ্বন্দ্ব। আমি ওই সমস্ত আলেমদেরকে অনুরোধ জানাবো, আপনারা সরেজামি পড়েন, আব্দুর রহমান জামি সম্পর্কে আপনাদের মুরব্বীরা কি লিখছেন এবং উনি কি লিখছেন। তাওয়াফেরাও যায় আকদাস কুনম সদ বারারুজ সব। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুর রহমান জামির অন্তর চাই 12 মাসে আপনার রওজা পাকের চতুর্পাশে ঘুরতে থাকি। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আপনারা তো বাংলা বুঝবেন না। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আর গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। গেলে বুঝবি মদিনাটা আসলে। কি বিরক্ত হচ্ছেন? আমি এগুলো শুধু প্রাথমিক কিছু আলোচনা দেখতেছি আপনাদের অবস্থা, আপনারা ওয়াজ বুঝবেন কিনা আগে আমি যাচাই বাছাই করতে হবে। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। পড়তে পারবেন? কই আজ কেন পড়তে পারে না? পারবে? আজ কেন বিলম্ব মন দয়াল। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। কেটা রং বলছে? রাসূল পাকের সহি হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবীর হুজরা, আমার মিম্বর শরীফের মাঝখানে যে জায়গা, এটা জান্নাতের মধ্য থেকে একটা জান্নাত। যে শান্তি মদিনায় পাবি, বেহেশতের নাই উল্টা দাবি। HD Media YouTube channel. বেশি বলছে। যে শান্তি মদিনায় পাবি, বেহেশতের নাই উল্টা দাবি। লামাকামের সুবাসেতে, লামাকামের সুবাসেতে বাড়াবে ইজ্জত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজ কেন বিলম্ব মন। এই তো ওদিক দিয়ে আস্তে আস্তে দিক দিয়ে বলে যায়। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আল্লাহ সবাইকে নসিব করুক। আপনারা কি বিরক্ত হচ্ছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা এলা একটা ফিরে যান তো। নাবিয়ানা মাওলানা মুহাম্মদ
সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল হরে মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা আচ্ছা যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, একদল সাহাবা রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের অন্তর চায় 12 মাসে 12 মাস আপনি নবীর দরবারে আসি, কিন্তু নবী গো, ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আসতে পারি না। কেন? বাইনানা ওয়া বাইনাকা কুফার মুদার। হুজুর, আমাদের বাড়ি আর আপনার মদিনার মাঝখানে একটা গোত্র আছে, মুদার গোত্র, এরা সবাই কাফের। আমরা আপনার দরবারে আসতে গেলে তাদের গ্রামের উপর দিয়ে আসতে হয়, ওরা আমাদের উপর আক্রমণ করে, যার কারণে ইচ্ছা থাকার সত্ত্বেও আমরা 12 মাসে 12 মাস আপনার দরবারে আসতে পারি না। নির্ভয়ে নির্বিঘ্নে আমরা আপনার দরবারে আসতে পারি বরাবর 4 মাস। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমার ভাষা বুঝেন? আমি চট্টগ্রামের ভাষা বললে আপনারা কিছু বুঝবেন না বাবা, এভাবে বুঝতেছেন তো নাকি না? আমি কি বুঝাতে পারছি? এসে আবার বললেন, নবী গো, আমাদের অন্তর তো চাই তো 12 মাসে 12 মাস আপনার দরবারে আসতাম, কিন্তু আসতে পারি না। আমাদের বাড়ি আর আপনার মদিনার মাঝখানে একটা গোত্র আছে, কবিলা মুদার, এরা সবাই কাফের, এরা আমাদের উপর আক্রমণ করে, যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা 12 মাসে 12 মাস আপনার দরবারে আসতে পারি না। আমরা নির্ভয়ে আপনার দরবারে আসতে পারি কয় মাস? ওই যা শুরু হলাম 4 মাস, এই 4 মাস আমরা নির্ভয়ে আপনার দরবারে আসতে পারি। স্পষ্ট হয়ে গেল ওই আশুরুল হুরুম 4 মাস শুধু মুসলমানের কাছে নয়, তখনকার কাফেররা পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করে কোন মুসলমানের উপর আক্রমণ করত না। আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, সে মাসের মধ্যে বর্তমান এক মুসলমান অপর মুসলমানের উপর আক্রমণ করতেছে। এবার আপনি চিন্তা করুন আমাদের সমাজ কোন পর্যায়ে চলে আসছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমরা সেই ভুল পথে আর যাব না। বলেন, আমরা সেই ভুল পথে। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আমি আজকের মাহফিলে আসছি চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে, জায়গা তো অনেক দূরে।
আপনারা অনেক মহব্বত প্রকাশ করলেন, কেউ বলছেন 5 বছর চেষ্টা করলাম, কেউ বলেন 10 বছর চেষ্টা করলাম। আসলে আমি কোনো বড় আলেম নই, আমি সুন্নি জামাতের একেবারে একদম ছোট আলেম। সবাই মায়া করে, যার কারণে আমার সমস্যা। মায়া কি জন্য করে এটা আমি জানি না, এটা বুঝি না, সে যোগ্যতা আমার মধ্যে নাই। মনে হয় সরকার মদিনার, আমরা তো সবাই নবীর প্রেমিক, মাহবুবের কথা শুনলে তারকেও ভালো লাগে, ঠিক না? আসল ব্যাপারটা হলো ওটাই, নতুবা আমি কি, আমি তো কিছুই না। আপনাদের মহব্বত, আপনি যে ভালোবাসেন, এটা মূলত আমাকে না, মূলত রাসূলের পাকের ভালোবাসা। এই ভালোবাসা কিয়ামতের মাঠে আপনার আমার নেজাতের বিরাট উসিলা হবে। আর ভালোবাসা এগুলো পয়সা দিয়ে পাওয়া যায় না। আর একটা লজিক আছে, আপনারা তো এগুলো বুঝবেন না। এখানে তো বড় বড় হুজুর, অনেক হুজুর আছেন, আমি তো নামে নামে ড্রেসিং করতে পারি না, নামও জানি না, দুঃখিত। অনেক বড় বড় হুজুর আছেন। আসলে এটা আল্লাহর স্পেশাল দয়ার মেহেরবানি। আপনারা কি আমার মুখে মুখে একটা হাদিস পড়তে পারবেন? কি অভ্যাস আছে? আপনাদের অভ্যাস আছে? এটা পড়ার অভ্যাস আছে? একটু অভ্যাস করুন, আপনার আমলনামায় লিপিবদ্ধ হোক। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা। এই হাদিসটা এখানে তো প্রায় উলামায়ে কেরাম, মিশকাত শরীফেও আছে। এগুলো একটু কঠিন আলোচনা, আমি ওদিকে যাব না। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, প্রত্যেক মানুষের আত্মাগুলো আত্মার জগতে ঐক্যবদ্ধভাবে ছিল। প্রত্যেক মানুষের আত্মা, আত্মা বুঝেন তো? আমাদের মধ্যে আত্মা আছে না? তার রূহ বলে আর কি। এই যে আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে যে রূহ আছে, রূহর বাড়ি কিন্তু এখানে না। রূহর বাড়ি কোথায় বাবা? কথা বলেন না কেন আপনারা? এ রূহর বাড়ি কিন্তু এখানে না। রূহর জগৎ একটা জগৎ আছে, রূহের জগৎ, যার কারণে আমাদের শরীরের ঘুম আছে, রূহের কিন্তু কোনো ঘুম নাই। রূহের ঘুম নাই। আমরা ঘুমাই, শরীর ঘুমায়, রূহের আত্মার কোনো ঘুম নাই। আত্মা 24 ঘন্টা আল্লাহর দরবারে কাঁদতে থাকে, মাওলা আমার বাড়িতে এখানে না, আমার জগৎ তো ভিন্ন, তুমি পাঠালে কোথায়, আমি আসবো কখন? এগুলো বুঝেন? আল্লামা জালালউদ্দিন রুমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আজকাল তো মসনবী হুজুর নাই, এক সময় সবাই মসনবী পড়তো, এখন তো আর মসনবী পড়ার লোক নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী আরম্ভ করছেন কি কথার মাধ্যমে জানেন? বসনো আজ নাই চুহে কায়া তুমি কুনতু ওয়াসজুদাই হাশিকায়াত মি কুনাত। আপনারা কেউ কথা বলবেন না, আমার দিকে তাকান, না বুঝলেও বসে থাকেন, আল্লাহ আপনাকে বুঝার শক্তি দান করবেন। আগ্রহ নিয়ে বসে থাকতে হবে। ফার্সির মধ্যে নাই বলে ওই একটা বাঁশি আছে না, বাঁশি,
কিছু বুঝে না এরা। বাঁশি চিনেনি? বাঁশি কোন বাঁশি বলে? আমাদের শ্রীয়া ভাষায় মুরালি বাঁশি। মুরালি বাঁশি আপনারা কি বলেন? এরা বুঝে না কিছু। বুঝে? সানাই বাঁশি তো এটা বলেন না বাবা। সানাই বাঁশি, বাঁশি আছে না? বাঁশির একটা সুর আছে না? আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন যে এই পৃথিবীর মানুষ তোমরা ঘুমাচ্ছ, এই পৃথিবীর মানুষ তোমরা ঘুমাচ্ছ, সানাই বাঁশি গভীর রাত কেঁদে কেঁদে কি বলতেছে একটু কান পেতে শুনো তো। সানাই বাঁশি গভীর রাত চিল্লা চিল্লি করে কাঁদতেছে, সেই কেঁদে কেঁদে কি বলতেছে একটু তোমরা জাগ্রত হও, একটু কান খুলে শোনো তো। ওয়াসজুদাই হাসিকায়াত মিকুনাত, সানাই বাঁশি কাঁদতেছে, আমি যার হাতে আওয়াজ করতেছি এই তো আমি কার হাতে আসলাম, সে তো আমার মালিক না। আমার একটা বন জঙ্গল আছে, আমি তো বাঁশঝাড়ের একটা বাঁশ ছিলাম। আমার একটা জগৎ আছে, বাঁশবন বলে না? আপনারা কি বলেন? বাঁশের বন আছে না, বাঁশঝাড়। আমি তো বাঁশঝাড়ের একটা বাঁশ ছিলাম, আমি ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে আমি কার হাতে আসলাম? সে কাঁদতেছে, আমি আবার কখন ওনার কবজা থেকে ফিরে আবার কখন আমি বাঁশঝাড়ে যেতে পারবো? এই কথা দিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শুরু করলেন। কি বুঝাতে চাচ্ছেন? সারা পৃথিবীর মানুষ তোমরা ঘুমাচ্ছ, উঠো, তোমার ভিতরে আমার ভিতরে যে আত্মা আছে, এই আত্মা কেঁদে কেঁদে বলতেছে আমি আত্মার জগতে ছিলাম, আমি এই দেহের মধ্যে কিভাবে আসলাম, আমি আবার কখন কিভাবে আমার আত্মার জগতে যেতে পারবো, সেই কাঁদতেছে। যাই হোক, এগুলো আপনারা বুঝবেন না, আমি যে হাদিসটা আপনাদেরকে শোনালাম, আল্লাহর নবী বলেন আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, সমস্ত মানবাত্মা দলবদ্ধভাবে ছিল আত্মার জগতে। আপনারা মৌমাছির মশাক দেখছেন? কথা বলেন বাবা, মৌমাছির মশাক দেখছেন? মৌমাছির মশাক, আপনি মৌমাছির মশাক দেখলে দেখবেন যে মৌমাছিগুলো দলবদ্ধ। কথা বলেন বাবা, মৌমাছিগুলো একজন মৌমাছির নেতৃত্বে ওরা চলে। এই শিক্ষাটা কিন্তু আমারই ছিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলেন, বান্দা তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশি বুঝেন না? রশি বুঝেন? তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই নির্দেশটা আমাদেরই ছিল। হে মুমিন বান্দা, তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। হুজুর, আল্লাহর রশি মানে? আল্লাহর রশির এক তাফসীর হলো
তোমরা আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো। আপনারা কি বিরক্ত হচ্ছেন বোধহয়? তোমরা আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো। দ্বিতীয় নম্বর তাফসীর, আল্লাহর রশি বাহিনী তোমরা আল্লাহর রাসূলকে মজবুত করে ধরো। তৃতীয় নম্বর তাফসীর হলো তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে মজবুত করে ধরো। চতুর্থ নম্বর তাফসীর, তোমরা আমার সাথে যে মিসাক, আমার সাথে যে ওয়াদা করেছো, ইয়াদ হবে এই ওয়াদাকে তোমরা মজবুত করে ধরো। চারটা তাফসীর বললাম। বিরক্ত হচ্ছেন আপনারা? একটু দরুদ শরীফ পড়তে পারবেন? আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো। আর জোরে, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। হরে নবীজিকে নাবি কাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা নাবিয়ানা আল্লাহ সবাইকে আল্লাহর এই নির্দেশ মেনে চলার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কোরআনকে মজবুত করে ধরতে চাই কি চাই না? আমরা আল্লাহর প্রিয় রাসূলকে মজবুত করে ধরে রাখতে চাই কি চাই না? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। এমনি সবাই বলছি, কই আল্লাহর কোরআন? মুসলমানের ঘরে তো এখন কোরআনে পাকের তেলাওয়াত আপনাদের এখানে আছে কিনা আমি তো জানি না। মুসলমানের ঘরে কোরআনে পাকের তেলাওয়াত আছে হুজুর এখানে? মাশাআল্লাহ, আপনারা বড় ভাগ্যবান। আমাদের এখানে এখন মুসলমানের ঘরে কোরআনে পাকের তেলাওয়াত নাই। মুসলমানরা ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেয় না। এখন মুসলমান ভিন্ন মতে চলতেছে বাবা, যার কারণে বরকত মুসলমানের ঘর থেকে চলে গেছে। আমাদের হায়াতের বরকত নাই, সময়ের বরকত নাই, এলমের বরকত নাই, কিছুই নাই। কারণ এখন তো মুসলমানের ঘর এক একটা সিনেমার হল। আপনাদের এখানে কেমন আমি তো জানি না, আমি চট্টগ্রামের মানুষ বাবা। জি এখানে সিনেমা। এখন আমরা এমন বাঙালি, আমরা বাংলাদেশি বাঙালি ফিল্ম চাই না। এখন সবাই চায় ইন্ডিয়ান বাংলা ফিল্ম। আপনাদের এখানকার পরিবেশ আমি জানি না বাবা, আমার কথা বলতেছি। ইন্ডিয়ান বাংলা ফিল্ম আসেনি? কি কি আছে বাবা? হ্যাঁ, স্টার চলছে, জি বাংলা, স্টার জলসা, কিরণমালা আছে না, ফাঁকি। আজ থেকে আমার সাথে ওয়াদা করতে হবে, হুজুর এই ভুল আর করব না, এই সিনেমা আর দেখব না। আজকে কারা নবীর প্রেমিক এটা আমি পরীক্ষা করব, কারা সত্যিকার নবীর প্রেমিক আমি পরীক্ষা করব। এই সিনেমাগুলো না দেখলে কোনো সমস্যা? কথা বলে না কেন? আওয়াজ এখন ছোট হয়ে গেছে বাবা। এই যে দুইটা চোখ, এটা কে দিয়েছেন বাবা? একটু বলুন, কে দিয়েছেন এই চোখগুলো? কে দিয়েছেন? আমরা যখন 76-এ মাদ্রাসায় পড়তাম,
গাড়ি স্টেশনে গেলে একজন অন্ধ ব্যক্তি পয়সার জন্য কাঁদতো, আমি অন্ধ কুফালে মন্দ, আপনাদেরকে জানাই আমার মতন ফোরা কুফাল এই সংসারে না। ও আমার ভাইরা, সরাইলবাসী, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে তো অন্ধ বানাতে পারতেন, ঠিক কিনা? ঠিক পাবে। আল্লাহ চাইলে তো আপনাকে আমাকে অন্ধ বানাতে পারতেন। খোদাই না করুক যদি অন্ধ করত, ওই সময় কিরণ মেলা দেখতে দে, বলো তো কোন স্টার জলসা, কোন কি জি বাংলা কিভাবে দেখতো আমাকে বলো তো? এই যে আল্লাহ দুটো চোখ দিয়েছে, এই চোখ তো আল্লাহ দিয়েছে আমার রাসূলকে দেখার জন্য, প্রিয় নবীকে দেখার জন্য। আজকে যদি যারা সিদ্ধান্ত নাও হুজুর আসবতিতে অনেক ভুল করেছি, আজ থেকে সেই ভুল নয়, আজ থেকে সিনেমা চাওয়া বন্ধ করে দিলাম, এই চোখকে রিজার্ভ রাখলাম আমার হায়াতুন নবীকে দেখার জন্য, আমার প্রিয় নবীকে দেখার জন্য। হুজুর আমরা কি নবীকে দেখবো? মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে কবর। এরা করতে পারে না, আমি বড় বিপদের মধ্যে আছি, দেখি একটু অভ্যাস করুন, কয়েকবার পড়লে পড়তে পারবেন। মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে। HD Media YouTube channel. আমন এই দরদি মদিনা শহরে, মুনকার নাকিরের আগে যাবে। আপনাকে বিরক্ত হচ্ছেন? একটু সামনে আসতে পারবেন? দেখি কই এরা নরে বসে, একটু সামনে আসুন। আমি বেশিক্ষণ কষ্ট দেব না বাবা, দেখি আপনাদেরকে কিছু দিতে পারি কিনা। আমার মুখে মুখে পড়বেন, মোহাব্বত নিয়ে পড়বেন। মুনকার নাকিরের আগে যাবে, মুনকার নাকিরের আগে যাবে যে কবর, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। আমন এই দরদি মদিনা শহরে, মুনকার নাকিরের আগে যাও, মুনকার নাকিরের আগে যাবে। মুনকার নাকিরের আগে যাবে যে কবর, আমন এ দরদি মদিনা শহর। রব্বি হাবলি উম্মতি কো খাদবে রোজা হাশরে, রব্বি বিরক্ত হচ্ছেন? এই গরিব উম্মতের জন্য কাঁদার মতো আর কেউ আছে? রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা হাশরে, রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা হাশরে। ফাফির মাফে সিজদায় পড়বে, ফাফির মাফে সিজদায় পড়বে আল্লাহর দরবারে, মুনকার নাকিরের মুনকার নাকিরের আগে যাবে যে কবরে,
আগে যাবে যে কবর আমান এ দরদি মদিনা শহরে মুনকার নাকিরে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে কখন যা কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতের পা রে মুনকার নাকিরের আগে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে আমান এ দরদি মদিনা কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতে পারে মুনকার নাকিরের আগে মুনকার নাকিরের আগে যাবে যে কবর আমান এ দরদি মদিনা শহর এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয় এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু এই দরদির জায়গা অন্তরে রাখার দরকার আছে নি হাত উঠায় মনে আছে কিনা বল হাত উঠে এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তর তাহার শরণ রাখিস সদাই তাহার শরণ রাখিস সদাই সুন্নাত আদায় করে মুনকার নাকিরের আগে সেই নবীর সুন্নাত আদায় করার মাধ্যমে সেই নবীকে স্মরণ রাখতে হবে সেই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে সেই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তর তাহার শরণ রাখিস সদাই তাহার শরণ রাখিস সদাই সুন্নাত আদায় করে মুনকার নাকিরের আগে মাশাআল্লাহ সবার মধ্যে তো একটা জজবা দেখছি সবাই তো বললেন সেই দরদির জায়গা অন্তরে রাখার দরকার আছে কিনা আর তার স্মরণ রাখবো কিভাবে চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি বাণিজ্য প্রত্যেক ক্ষেত্রে নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে নবীকে স্মরণ রাখতে হবে আপনারা রাজি আছেন কিনা হাত উঠাই বলতে হবে মাশাআল্লাহ এদের মধ্যে জজবা দেখতেছি নবীর প্রেমের জোয়ার দেখতেছি এবার আমি কিন্তু পরীক্ষা করব পরীক্ষার মধ্যে বুঝ
পাস করবেন না ফেল করবেন এটা আল্লাহ বেহতর জানে। এই পরীক্ষার মধ্যে ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আমি তোমায় ভালোবাসি এই কথা বলতে তো আমার 2 পয়সা খরচ হয় নাই, একেবারে সহজ। কিন্তু বন্ধু প্রমাণ করা, আপনারা কি নবীর প্রেমিক প্রমাণ করতে চান কি চান না? আমি কি পরীক্ষা করব? যদি রাগ করেন তাহলে তো বড় সমস্যা। আমি চট্টগ্রামের মানুষ রে বাবা। আচ্ছা দেখি, আচ্ছা দাড়ি রাখা কেমন? আমরা যারা পুরুষ আছি, পুরুষের জন্য দাড়ি রাখা কি? এটা কার সুন্নত বাবা? এটা কি সবাই জানেন? সবাই জানেন? সবাই জানে পুরুষের জন্য দাড়ি রাখা আমার রাসূলের সুন্নত নাকি? আমি অতীত জীবনের কথা বলবো না, কাউকে নার্ভাস করার জন্য আমি আসি নাই। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি দোষ করেছো, পাপ করেছো, ভুল করেছো, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আমি চাচ্ছি তুমি কখন তোমার অপকর্মের উপর লজ্জিত হয়ে আমার দিকে ফিরে আসতেছো। আমরা ফিরে আসতে চাই কি চাই না? আজকে আমি কয়েকজন ইয়ং ছেলে দেখতে চাই যিনি আজ থেকে নবীর প্রেমে দাঁড়িয়ে রাখবে। নাই বলবেন এ দাঁড়াও, এ ছেলে পাইছি, এ তোদের জন্য আসলাম আমি কষ্ট করে, একজন পাইছি, দাঁড়াও দেখি কয়জন পাই, দেখি না আমি কই চাই, দেখি নবীর প্রেমিককে আমি দেখতে চাই, দেখবো আমি আজ থেকে নবীর প্রেমিককে দাঁড়িয়ে রাখতে পারে। দেখেন দেখেন দেখেন, আপনারা দেখেন, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, রেকর্ড কি সত্যি নবীর প্রেমের দাঁড়িয়ে রাখবে আজ থেকে তোমরা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এ আমার ভাই কি নাম? হাসান আর বসে থাকতে পারে নাই, হুজুর ও আরেকজন, মাশাআল্লাহ। কজন হলো বাবা, কজন হলো? এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখি, তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই, সুন্নাত আদায় করে মনকের নাকিরের আগে যাবে। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখানে অনেক উলামা ইকরামরা আছেন, এটা সহজ ব্যাপার মনে করিয়েন না আপনারা। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই যে ইয়ং জেনারেশন, এরা যে দাঁড়িয়ে গেল, দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিল, নবীর মায়া বুকে নিয়ে দাঁড়িয়ে গেল, আজ থেকে আমরা দাঁড়িয়ে রাখবো। এদের পুরস্কার আছে? কথা বলেন। এদের জন্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে পুরস্কার আছে? আমার মুখে মুখে পড়বেন, কিছু বুঝুন আমার কথা। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার নবী বলেন, হে আমার উম্মত, ফিতনার যুগে, ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরবে, আমার আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ফিতনার যুগে, ফাসাদের যুগে যে উম্মত দুনিয়ার মায়াকে পিছনে রেখে পায়ের নিচে দিয়ে নবীর মায়া বুকে নিয়ে আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরতে পারবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সরাইলবাসী আমার নবীর পুরস্কার নিতে এরা অলসতা করে নাই,
এরা দাঁড়িয়ে গেল, হুজুর আমি নবীর প্রেমে দাঁড়িয়ে রাখবো। কষ্ট হচ্ছে একটু বোধ বোধ। বাবা একটু বাস্তবতার আলোকে কথা বলবো। আপনার মনে কষ্ট নিচ্ছেন বোধ নাকি? দেখি না একটু মানুষের পরিবর্তন আসি কিনা। ইনশাআল্লাহ নবীর প্রেম থাকলে, নবীর ভালোবাসা থাকলে ফিরে আসাটা সহজ হবে। কথা বলে না, ফিরে আসাটা কি হবে? সহজ হবে। কিন্তু নবীর প্রেম লাগবে, নবীর ভালোবাসা লাগবে। এখন দেখা যায়, এদিন একদল ছেলে দেখলাম বাবা, মাথার চুলগুলো ওই জেলি দিয়ে নাকি ওই কিসের মতো, আমাদের সিটার ভাষা বলে হেজা কুড়ো, কি বলে এটা কোন গুড়া গুড়া, এক দেশের গালি এক দেশের বুলি, গুড়া এ ধরনের আছে না? আচ্ছা বাবা কি অসুবিধা হচ্ছে? এই যে চুল, গুড়ার চুল এভাবে খাড়া হয়, এর দ্বারা চেহারার সৌন্দর্যতা কমে না চেহারার সৌন্দর্যতা বাড়ে? জি, এই যে চুল এভাবে থাকলে চেহারার সৌন্দর্য কমে না বাড়ে? কমে। তো মানুষ তো সবসময় চেহারার সৌন্দর্যটাই চায়, তা আপনি কমাচ্ছেন কেন? বলেন তো কিরে এদের চুল এমন কেন? বলো হুজুর এরা হলো নেইমারের ভক্ত। এরা কার ভক্ত? আচ্ছা নেইমারের ভক্ত। নেইমারের ভক্ত, নেইমার কে? কথা বলেন না কেন? এ ছেলে তোমরা বলো না। নেইমার সেই কে? ব্রাজিলের একজন খেলোয়াড় ফুটবলার। উনি মুসলিম? হ্যাঁ, খ্রিস্টান। এই মুসলমানের ছেলেরা এক খ্রিস্টানের ভালোবাসায় মাথায় চুল রাখলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন খ্রিস্টানের বাচ্চা যারা রাত্র দিন আমার নবীর সামনে বেয়াদবি করে, তুমি নবীর কালমা পড়ে সেই খ্রিস্টানের বাচ্চাকে ভালোবাসে তুমি মাথার চুল বের করছো। আরেক দল দেখলাম, আমি তখন দুবাই শহরে ছিলাম, শারজা একটা জায়গা আছে, শারজা বলে, উত্তর পাশে একটা জায়গা মার্কেট, ওখানে আমার একজন ছাত্র মাওলানা জিয়ারকের দোকান, গৌসিয়া মফুল শার্ট কার্পেটের দোকান। আমাকে বললো হুজুর পত্রিকা পড়বেন। আমি বললাম দাও না বাবা, এখানে বসে বসে কি করব, এখানে তো আমার কোনো কাজ নেই। ইনকলাব পত্রিকা টেনে দিল, ফার্স্ট পেজে দেখলাম একদল ছেলে নাফিতের দোকানে গিয়ে মাথা মুড়াচ্ছে। কিরে, একদল ছেলে নাফিতের দোকানে গিয়ে মাথা মুড়াচ্ছে, এটা তো আর পত্রিকা আসার কথা না। আমাদের দেশে একদল হুজুর আছে সব সময় মাথা মুড়া, এই ধরনের আসেনি? আমাদের দেশে একদল আছে না, এরা সব সময় মাথা মুড়া। অথচ আশআরু জিনাতুর রাস, চুল হলো মাথার সৌন্দর্য। মুয়াত্তা ইমাম মালিকের রিওয়ায়াত, আমার রাসূল বলছেন আকরিমিশ শাআরা, উম্মত তোমরা চুলকে যত্ন করো, তোমরা চুলকে যত্ন করো। আমাদের যে একদল আছে সবসময় কি মাথা মুড়া। আমি বললাম যে কিনে আমাদের দেশে একদল হুজুর আছে, এরা তো সবসময় মাথা মুড়া, কোনোদিন তো এটা পত্রিকায় আসে নাই। এগুলো কেন আসলো? পত্রিকা পড়ে দেখলাম বাপরে বাবা, এরা নাকি রোনাল্ডোর ভক্ত। কার ভক্ত? রোনাল্ডো। ও মাথা কামায়, ও মাথায় মুড়াই, বুঝেন না? মাথা কামাই, ও আচ্ছা মাথা কামাই এটা বুঝেন তো? আচ্ছা ঠিক আছে, মাথা মুড়ায়, মাথা কামা, মাথা আমাদের সিরিয়াল ভাষা মাথা আসা,
হ্যাঁ, এক এক জায়গার এক এক ভাষা। এগুলো বলে আমার উদ্দেশ্য না। একদল ছেলে নাফিকের দোকানে গিয়ে মাথা মুড়াচ্ছে, কি রে এরা নাকি রোনাল্ডোর ভক্ত। রোনাল্ডো সেই কে? কথা বলেন না কেন? ব্রাজিলের ফুটবল খেলোয়াড়। মুসলমান না খ্রিস্টান? কথা বলেন না কেন? মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। আমার আশ্চর্য লাগলো, রোনাল্ডো মাথা মুড়াইয়ের কারণে তোমার কাছে রোনাল্ডোর মাথা মুড়াই নেওয়া পছন্দনীয় হয়ে থাকে। যে নবী আমার জানের জান, যে নবী আমার প্রাণের প্রাণ, সেই নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখা আমার জন্য পছন্দনীয় হবে না কেন? ঠিক কিনা ভাইরা আমার? আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? আর কেউ যদি রোনাল্ডোর ভক্ত হয় মাথা মুড়াই নিয়েছো, বা ওই যে কি নাম নেইমারকে ভালোবাসে মাথা সেবা করছো, তোমরা তাড়াতাড়ি তওবা করো। যদি তোমরা তাড়াতাড়ি তওবা না করো, এই অবস্থা যদি মারা যাও, রোনাল্ডোকে যে জাহান্নামে দেওয়া হবে, তোমাকে তার সঙ্গে সেই জাহান্নামে দেওয়া হবে। আমরা রাসূলের সঙ্গে জান্নাতে চাই কি চাই না? আমরা নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? আসো আমরা কার সুন্নাত পালন করব। এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখি তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই, সুন্নাত আদায় করে। মুনকার নাকি রে রাগে যাবে, মুনকার নাকিরের আগে যাবে যে কবর। আমান এ দরদি মদিনা শহরে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা يا الله اللهم صل مولانا محمد وعلى বাবারা, আমি অনেক দূরে চলে আসলাম, আপনারা মূল বক্তব্য বুঝবেন না। আমি দূরে চলে গেলে আমার আসল বক্তব্য বুঝতে কষ্ট হবে। আমি শুধুমাত্র বোঝাতে চাচ্ছি আল্লাহর নির্দেশ, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আল্লাহর রশির এক তাফসীর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাককে মজবুত করে ধরার দরকার আছে তো? আজকে বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, আমরা রাসূল পাক ছেড়ে দিয়েছি, নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি। আমরা এই আমাদের এই মুক্তা নবীর সামনে আমরা কোনোদিন দেখাতে পারবো না। আমি আজকে কষ্ট করে আসলাম ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য। এবার হাদিস শোনাবো আপনাদেরকে, কষ্ট তো হবে না? একটু তাড়াতাড়ি বলবো, রাত বেশি হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, প্রিয় নবী 10ম হিজরিতে আরাফাতের ময়দানে ওকুফ আরাফা করে এক কথায় হজের আরকান হাকাম শেষ করে আমার রাসূল চলে যাচ্ছিলেন মদিনাতুল মুনাফফারায়। সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী রওনা চলে যাচ্ছিলেন কোন দিকে? মদিনাতুল মুনাফফারার দিকে। মক্কা এবং মদিনা দুই জায়গার মাঝখানে একটা জায়গা, যে জায়গার নাম জুহফা। ওখানে একটা কূপ ছিল, পুকুরের মতো একটা কূপ ছিল। এই কূপের নাম গদিরা খুম। গদিরা খুমের পাড়ে কাসওয়া নামক উটনির পিঠে বসে বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবী কি বলছিলেন?
আল্লাহর তারিফ প্রশংসার পরে আমার নবী ঘোষণা দিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা ও আমার সেবা, অল্প দিনের মধ্যে আমি নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল আসবেন। এখানে রাসূল মানে রাসূলের লুগাবি, আজরাইল আলাইহিস সালাম আসবেন। এ আমার সাহাবা, আমার কাছে আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি বিদায় নেব, আমি বিদায় নেব, আমি আল্লাহর কাছে চলে যাব। প্রিয় নবী যাওয়ার কথা শোনানোর সাথে সাথে সাহাবায়ে কেরামদের দুই চক্ষু দিয়ে পানি পড়তেছিল। আয় আল্লাহ, নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? সাহাবায়ে কেরাম তো সত্যি নবীর পাগল ছিল, নবীর দিওয়ানা ছিল। আমার নবী কি শুনাইছিলেন বাবা? এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা মন ছোট করো না, তোমরা অন্তর ছোট করো না। ওয়ানা তারিকুম ফীকুম সাকলাইন, এ আমার সাহাবা, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাব। আমি দুটো সম্পদ রেখে যাচ্ছি, তোমরা জীবনের প্রতিটি কর্মকাণ্ডে এই দুই সম্পদকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমার রাসূল শোনাচ্ছিলেন, আফযালুহুমা কিতাবুল্লাহি তাআলা ফীহিল হুদা ওয়ান নূর। আমার নবী বলছেন, এক নম্বর সম্পদ হলো মহান রব্বুল আলামিনের 30 পারা কোরআন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। ফীহিল হুদা ওয়ান নূর, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবন কিভাবে গঠন করবে, যাবতীয় বিষয় এই কোরআন তোমাদেরকে গাইড করবেন। সুবহানাল্লাহ। ফীহিল হুদা ওয়ান নূর, এই কোরআনে পাকের মধ্যে তোমাদের জন্য হিদায়াত আছে, তোমাদের জন্য নূর আছে। তোমরা কোরআনে পাককে মজবুত করে ধরবা। দ্বিতীয় নাম্বার, ওয়াইতিরতি আহলু বাইতি, এটা তিরমিজির riwayat। দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। একটা হলো 30 পারা কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর আহলে বাইত। কি মানে? কোরআন হলো থিওরিক্যাল, আমি নবীর ইন্তেকালের পরে আমার আহলে বাইত পরিবার হলো তোমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। বিরক্ত হচ্ছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, হে আমার বান্দা, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। আপনার কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা কি আসছে? একটু সবাই চিৎকার, একটা কি আসছে বাবা? একটা নূর আসছে আর একটা সুস্পষ্ট কিতাব আসছে। হুজুর, নূর দ্বারা কাকে বোঝানো হলো? কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝানো হলো? আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি তাফসীর ডিপার্টমেন্টের হেড, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তাফসীরের কিতাব তাফসীর ইবনে আব্বাসে লিখছেন, নূর দ্বারা রাসূল পাককে বোঝানো হয়েছে। কিতাব দ্বারা 30 পারা কোরআন মজিদকে বোঝানো, কিতাব দ্বারা 30 পারা কোরআন মজিদকে বোঝানো হয়েছে। তো আল্লাহ এটা বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়ে
গরু ছাগলের মতো জমিনের মধ্যে আমি ছেড়ে দেইনি। তোমরা মানুষকে মানুষের মতো গঠন করার জন্য আমি তোমাদের কাছে দুটো গাইডবুক পাঠিয়েছি, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর তার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক গাইড নিয়ে যারা চলছিল, ওরা কেউ সিদ্দিক আকবর হয়েছে, ওরা কেউ ফারুক আজম হয়েছে, ওরা কেউ ওসমান জিন্নুরাইন হয়েছে, ওরা কেউ মাওলা আলী শেরখুদা হয়েছে, ওরা কেউ গৌসে আজম হয়েছে, গরিব নওয়াজ হয়েছে। ঠিক কিনা রে বাবা? তো আমার রাসূল এখানে কি বুঝালেন? হে আমার সাহাবা, আমি যাচ্ছি, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ দিয়ে যাচ্ছি। এই দুই সম্পদকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর 30 পারা কোরআন, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। দ্বিতীয় নম্বর আমি নবীর আহলে বাইত, আমি নবীর পরিবার তোমাদের কাছে রেখে যাচ্ছি। কি মানে? 30 পারা কোরআন হলো থিওরিক্যাল, আর তার প্র্যাকটিক্যাল হলো আমার নবীর পরে আমার নবীর আহলে বাইত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের আওলাদ আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। কিন্তু হলো কি, বর্তমান যুগের মুসলমানের হাতে একটা গাইডবুক নেই, না থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল। কথা বলে না কেন? না থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল। এখানে মুরগির ফার্ম আছে না? আমি জানি আপনাদের এখানে মুরগির ফার্ম আছে তো, গরুর ফার্ম। মাছের চাষ কিভাবে করবে? আপনি বাজারে যদি আপনি একটা ওই যে ওষুধ বিক্রি করে, কি বলে ওটাকে, ফার্মেসিতে লোক পাঠান, ভাই আমাকে একটা চর্মরোগের মলম দেন। আপনি প্যাকেট একটা নিলেন, প্যাকেট যখন খুলবেন দেখবেন যে মলমের সাথে একটা কাগজ বেরিয়ে আসবে। এটা কি? এটা ক্যাটলগ, সেবনবিধি, ওষুধ প্রস্তুতকারক নিয়ম দিয়েছে এই মলমটা তোমরা কি সিস্টেমে ব্যবহার করবা। আপনি যদি বলেন যে আমি গোটা মলমটা গায়ে এভাবে লাগাই দিলাম, হবে? ওষুধ প্রস্তুতকারক আপনাকে গাইড দিয়েছে, ওখানে লিপিবদ্ধ আছে কি পরিমাণ কতক্ষণ লাগাবেন। এটা সেবন বিধি আছে না? কি বোঝাতে চাচ্ছি? সৃষ্টির শুরু থেকে উচ্চ থেকে নিম্ন পর্যায়ের প্রত্যেকটা কিছুর একটা নিয়ম নীতি আছে। কিন্তু বন্ধুরা আমার, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আমরা, আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদেরকে বানিয়ে কি এভাবে ছেড়ে দিয়েছেন না গাইডবুক দিয়েছে? দুটো গাইডবুক, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, প্র্যাকটিক্যাল হলো আমার রাসূল আমার নবীর ইন্তেকাল পরে। কোরআন হলো থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল হলো আহলে বাইতের রাসূল। কিন্তু হলো কি, 61 হিজরিতে এই মুহররমের 10 তারিখ ময়দানে কারবালায় দুনিয়ার কুকুর, দুনিয়া নবী, গদের নবী, দুনিয়া নবী, গদের নবী কুত্তারা আমার নবীর 21 জন আওলাদকে শহীদ করে দিয়েছে। তুমি আওলাদ রাসূলকে শহীদ করো নাই, তুমি নিজের হাতে তোমার গাইড বুককে জবাই করে দিয়েছো। খাজা গরিব নওয়াজ বন্দা নওয়াজ বলছেন, শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, দি হস্তে হুসাইন, দি পানা হস্তে হুসাইন, সরদাদ নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, হক্কা কে বলা লা ইলাহা হস্তে হুসাইন। এই দুনিয়ার মানুষ, এজিদিরা আমার নবীর আওলাদ, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমি আর কথা বলতে পারবো না বাবা। 61 হিজরিতের কথা মনে পড়লে ফোরাত নদীর পানি বন্ধ। হাকিম का ये हुक्म था पानी बशर पिए, घोड़े पिए, ऊंट पिए, अहले हुनर पिए, और पिए दरिंद पिए,
चरिंद पिए मनाना तुम न कीजियो, एक फातिमा के लाल को पानी न दीजियो। हिंदू नय, बुद्ध नय, हिंदू नय, बुद्ध नय, ख्रिस्टान नय, जुम्मा नय, चाकमा नय, मुसलमान। मुसलमानরা আমার নবীর আওলাদকে শহীদ করতে পারলো কিভাবে সম্ভব? আওলাদ রাসূলকে শহীদ করেন নাই তো, এরা তো নিজে গাইড বুককে জবাই করে দিয়েছে। গাইড বুক, গাইড বুক। কাকে ওয়াজ শোনাবো বাবা, কে ওয়াজ বুঝবে? আওলাদ এগুলো না। আমার মুখে মুখে হাদিস পড়তে পারবেন? আপনাদের মধ্যে অভ্যাস একটু কম দেখতেছি আমি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামা রাকিবাহা নাজা ওয়ামা তাখাল্লাফা আনহা হালাকা। আমার নবী উদাহরণ দিয়ে বলছেন, এ আমার উম্মত, আমি নবীর পরিবারের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজ। নূহ নবীর কথা বলে না কেন? নূহ নবীর জাহাজের মতো আমার আওলাদ তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। সেদিন বিশ্বব্যাপী আল্লাহ যে বন্যা দিয়েছিল, সেই বন্যার মধ্যে যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছিল, ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল। আর যারা সেই জাহাজের আশ্রয় নেয় নাই, ওরা কি হয়েছিল? ধ্বংস হয়েছিল। এ আমার সাহাবা, এ আমার উম্মত, শুনো, আমার আহলে বাইত হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। এই বিশ্বের মুসলমান, আমার নবীর আওলাদ আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, আমার নবীর আওলাদ আমাদের জন্য প্র্যাকটিক্যাল ধর্ম, মুক্তির জাহাজ। কথা বলে মুক্তির, হাত উঠায় বলে মুক্তি। বিশ্বাস আছে? কিন্তু দুঃখের বিষয়, বর্তমান এমন কিছু মুসলমান, কি বলবো, বলতে তো লজ্জা হচ্ছে, এজিদের পক্ষে দালালি করতেছে। একদল মুসলমান আছে তার পক্ষে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে। একদল মুসলমান এজিদকে কি বলতেছে? রহমতুল্লাহ আলাইহি। মাদ্রাসার ছাত্র, সরকারি বেসরকারি যে মাদ্রাসায় পড়ো, শরহে আকায়েদ নসফিকুল তো আল্লামা সাউদুদ্দিন তাফতাজানি কি বলছে? আকায়েদ নসফিকুল তো এজিদ তথা এজিদের অনুসারীর উপর আল্লাহর অভিশাপ। ওই শরহে আকায়েদ নসফিকুল। কিন্তু বড় দুর্ভাগ্য, যারা এজিদের পক্ষে কথা বলে, এখন তো বলতে গেলে একটা বলতে গেলে আরেকটা আসে, কোনটা বলবো আমি বুঝতে পারছি না। এখন তো একদল মানুষ বের হয়েছে যারা মজাম মানে না, এরা সলফি বলে, আহলে হাদিস, মজহাব মানে না। তাদের গুরু লিডার জাকির নায়ক, সে কিন্তু কোনো আলেম না, সে একজন ডাক্তার। হ্যাঁ, সে বলছে এজিদ রহমতুল্লাহ আলাইহি। এজিদকে খারাপ বলা যাবে না, এজিদের পক্ষে আছে না। কিন্তু তাদের বড় দুর্ভাগ্য, যারা এজিদের পক্ষে আছে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদের পক্ষে কথা বলে, তাদের বড় দুর্ভাগ্য, তাদের একটা ছেলের নাম এজিদ রাখতে পারলো না। কথা বুঝুন আপনারা, কথা বুঝুন, আপনারা কথা বুঝবেন না। তাদের বড় দুর্ভাগ্য কি? তাদের একজন ছেলের নাম,
তো যারা এজিদের পক্ষে কথা বলে, আপনি বলে ভাই আপনি এজিদের এত ভালোবাসেন, তো আপনার ছেলের নামটা এজিদ রাখেন না। ঠিক কিনা, ঠিক কিনা? ওরা এজিদের নামে বাংলাদেশে একটা সেমিনারও করতে পারে নাই। কথা বলে না কেন? এজিদের নামে একটা সেমিনারও, এজিদের নামে একজন ছেলের নামও রাখতে পারলো না। এটা তাদের জন্য বড় দুর্ভাগ্য না? আর হুসাইন নামের ছেলে আসেনি? কত কত আছে, কত আছে, আর কত কত আছে। হুসাইনের নামের ছেলে এখন না কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান হুসাইন আসবে। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু তাদের বড় দুর্ভাগ্য যারা এজিদের পক্ষে কথা বলে, আছে না? এজিদের পক্ষে যারা কথা বলে, এদের বড় দুর্ভাগ্য, তাদের একজন ছেলের নাম এজিদ রাখতে পারলো না। একজন ছেলের নাম এজিদ রাখো না, যখন তোমরা দেখবা এই এজিদ, লোকে বলবে ওই এজিদকে পায় নাই, এই এজিদ কোত্থেকে আসলো, ধরো। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো উলামা ইকরামদের খেদমতে, আপনারা ভালো করে তাহকিক করেন বাবা, অসুবিধা নেই। অনেক মানুষ ভুল বুঝে, চেষ্টা করলে ইনশাআল্লাহ সঠিক বুঝতে দিন এসে যাবে। আমি এক সেকেন্ডের জন্য আমি এজিদের পক্ষে যেতে পারবো না, কারণ আমি কোরআন হাদিস পড়ে দেখতেছি হুসাইন এরা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। হুসাইন আমার মুক্তির জাহাজ। যারা ইয়াজিদের পক্ষে গিয়েছেন একটিবারও চিন্তা করেন না আপনারা আপনি কার বিরুদ্ধে পদক্ষেপ নিলেন? আমার রাসূল বলছেন আল্লাহুম্মা উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা, মাওলা আমি আমার এই হাসান এই হুসাইনকে আমি ভালোবাসি, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। এই দোয়া শেষ না, আমার রাসূল দোয়া করে গেছেন কিয়ামত পর্যন্ত যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। এখানে অন্তর জ্বলতেছে বাবা। আমি গতকালের দিন বললাম আর পারবো না, আমি আর ওয়াজ করতে পারবো না বাবা আজকে, আবার আসলে বলবো, দেমাগ ঠিক নেই। এখানে অনেক হাজুল হারামাইন আছেন, আছে না? এই মাইক চালাতে শেখে। আপনার কোনোদিন ছন্দ আনবেন না, সবকিছু এর মূল হলো ছন্দ। মাইকের মধ্যে আমরা গোটা বছর মাহফিল করি নাই, আপনার হরণ মাইক নিয়ে আসবেন, এর ছন্দ যেগুলো আনবেন না, এগুলো ডিস্টার্ব। যাই হোক, সবাই চিল্লে চিল্লে করছেন কেন? আমি কি বুঝাতে চাচ্ছি? আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করুন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুইজন জান্নাতি যুবকদের সরদার। নবীর আওলাদ সম্পর্কে আপনাদের জ্ঞান না থাকার কারণে আজকে যারা এজিদের পক্ষে গিয়েছেন না বুঝে, দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব করুক, ওই দিক থেকে এই দিকে ফিরে আসার তৌফিক দান করুক। আমরা হুসাইনি মুসলমান হতে চাই, চাই কি চাই না? দুই হাত উঠায় বলতাম আমরা কোন মুসলমান হতে চাই? আমরা আমরা হুসাইনি মুসলমান। যেটা বলতে চাচ্ছি অন্তর বরদাস্ত করে না বাবা। এখানে অনেক হাজির হারামাইন আছেন যারা আল্লাহর ঘরে হজ করতে গিয়েছেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, খুব মনোযোগ সহকারে বেতার কথাটা শুনবেন। আমিও গুনাহগার, আপনাদের দোয়া আল্লাহর ঘরে যাওয়ার নসিব হয়েছে।
আপনি ওখানে গেলে দেখবেন যে হাজিরা কোটি কোটি লক্ষ লক্ষ হাজির হারমাইন, পৃথিবীর রাজা মহারাজা যে কেউ হোক, যেখান থেকে তাওয়াফ শুরু করবে ওখানে একটা পাথর আছে, ওই পাথরকে চুমা দেওয়ার জন্য। কালো পাথর আছে না, কালো পাথর আছে না, এই পাথরকে চুমা দেওয়ার মাধ্যমে তো তাওয়াফ আরম্ভ। আমার ভাইয়েরা, হাজার আসওয়াদ কালো একটা পাথর, ওই পাথরকে চুমা দেওয়ার মাধ্যমে তাওয়াফকারীরা তাওয়াফ আরম্ভ করবেন। ওই কালো পাথর মানুষের উপর মানুষ পড়ে, সেই পাথরের মধ্যে একটা চুমা দেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক, সবাই বলুন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই পাথরের মধ্যে চুমা দিলেন। সেই পাথরের মধ্যে চুমা দিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে কথা বলতেছেন, ইয়া হাজরু, ইয়া হাজরু ইন্নী লা আলামু আন্নাকা হাজরুন লা তাদুরু ওয়ালা তানফা। এ পাথর, আমি ওমর জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোন মানুষের লাভ করতে পারো না, তুমি কোন মানুষের ক্ষতি করতে পারো না। এই পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোন মানুষের লাভ করতে পারো না, তুমি কোন মানুষের ক্ষতি করতে পারো না। এরপরেও আমি ওমর তোমাকে চুমা দিলাম, কি জন্য জানো? লিআন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমরের ইকবালের চোখে দেখেছি আমার নবীর নবুয়তের ঠোঁট মোবারকে তোমাকে চুমা দিতে। আমি ওমর আমার কুফালের চোখে দেখেছি তুমি পাথরকে আমার দয়াল নবী চুমা দিতে, আমি আমার নবী তোমাকে চুমা দিয়েছে, এটা দেখে আমি তোমাকে চুমা দিলাম। কিয়ামত পর্যন্ত কোটি কোটি হাজির হারামাইন ওই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করবে। মূল কারণ আমার রাসূল তাকে কি দিয়েছে। ভাইজান, আমি হিসাব করে দেখলাম আমার রাসূল হাজার আসওয়াদের মধ্যে কয়বার চুমা দিলেন? মুষ্টিমীয় আমার নবীর জীবনে 4 বার উমরা হজ করেছেন, মূল হজ একবার, কবার হলো 5 বার। 5 বারের মধ্যে 7 চক্করের মধ্যে 7 বার, আর একবার দিলে 8 বার। পাঁচাটা কত? একটা মোটামুটি হিসাব করলে আমার রাসূল নবুয়তের টুটে 40 বার এক পাথরের মধ্যে চুমা দিয়েছেন মাত্র। কিন্তু ভাইজান, 61 হিজরিতে ময়দানে কারবালা, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমানের ছেলে, এতগুলো মুসলমান আমার নবীর আওলাদের গায়ে তীর বল্লম নেজা কিভাবে মারতে পারলো? কারণ ওই হুসাইনের শরীরে আমার দয়াল নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। 1000 আসওয়াদের মধ্যে মুষ্টিমেয় কয়েকবার চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান ওই পাথরের মধ্যে চুমা দিয়ে পাগলামি করতেছে। যে হুসাইনের শরীরে আমার রাসূল হাজার হাজার মর্তবা চুমা দিয়েছে, সে হুসাইনের শরীরে তীর আর বল্লম নেজা কিভাবে মারতে পারলো? এটাই চূড়ান্ত ফয়সালা। মানুষের মধ্যে যখন নেতৃত্বের লোক এসে যায়, মানুষের মধ্যে যখন গদির লোক এসে যায়, মানুষের মধ্যে যখন দুনিয়ার লোক এসে যায়, ওই সময় মানুষ খোদা রাসূল চিনে না, ওই সময় মানুষ খোদা রাসূল চিনে না। আসো, দুনিয়ার মায়াকে আমরা ছেড়ে দেব, নবীর মায়া বুকে নিয়ে আমরা নবীর সুন্নাত মোতাবেক চলবো, ইনশাআল্লাহ আমাদের নাজাত কিন্তু নিশ্চিত। ঠিক কিনা ভাইরা আমার? ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। পড়ো বাবা, পড়ো।
كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله الحمد لله আসলে অনেক আলোচনা ছিল, এই আলোচনা শেষ করা সম্ভব হবে না। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আমি যে কথাগুলো ফেলে ফেলে আসছি এগুলো যদি আমি লাইন করতে যাই অনেক সময় লাগবে। ইনশাআল্লাহ এক সময় আসলে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আমার কথা হলো, আমরা ভুল পথে আর কয় বছর চলবো? রসুল পাকের সুন্নত কোথায়? নবীর তরিকা কোথায়? রসুলের সুন্নত কোথায়? আমরা এদিকে ফিরে আসার সময় কি এখনো আসে নাই? আপনারা জানেন আমি প্রায় 8 বছর যাবত আরেকটা জিনিসের আন্দোলন নিয়ে আছি, যৌতুক বিরোধী আন্দোলন। আজকে মুসলমানের ছেলেরা যৌতুক ছাড়া কিন্তু বিয়ে করে না। আমি আপনাদের কাছে জানতে চাই, যৌতুক দেওয়া যৌতুক নেওয়া এগুলো কি ইসলাম ধর্মে আছে? তো এগুলো আমাদের সমাজে আসলো থেকে? আপনি কি রসুল, আমরা কি রসুল পাকের সুন্নত মোতাবেক, আপনি কি রসুল পাকের সুন্নত মোতাবেক যৌতুক ছাড়া আপনি কি বিয়ে করতে পারবেন না? আপনারা যদি যৌতুক ছাড়া বিয়ে না করেন, আগামীতে নেককার চলো সন্তান আপনারা পাবেন না। আর নেককার ছেলে সন্তান যদি না পেয়ে থাকেন, এই সুন্নিয়ত কারা রক্ষা করবে বাবা? অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আজকে লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিবাহ হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমার আঞ্জুমানে রেসবিয়া নুরিয়া বাংলাদেশ, আমার ছাত্র সেনা যুব স্টাইফন সহ সর্বস্তরের সুন্নি জনতাকে নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনের ফসল হাজার হাজার ছেলে অলরেডি এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে। আমি দুবাই, আবুধাবি, মাস্কট যেখানে গিয়েছি ওখানে বক্তব্য রেখেছি। এবং তার পাশাপাশি আমাদের দেশে অনেক গরিব ছেলে আছে যাদের মধ্যে আর্থিক দুর্বলতা রয়েছে, অনেক গরিব ছেলে আছে। আমি সরকারের কাছে একদিক দিয়ে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, অপর দিক দিয়ে এই দেশের গরিব ছেলে দরিদ্রতার কারণে যারা বিয়ে করতে পারছে না তাদের জন্য আমি সরকারের কাছে 12টা দাবি দিয়েছি। তন্মধ্যে একটা দাবি হলো, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। আপনারা সবাই একমত আছেন? হাত উঠে বলতে পারেন সবাই একমত আছেন? আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। ইনশাআল্লাহ মনে রাখবেন, টুডে টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। আর এটা যদি পাস হয়, আমি সরকারকে দাবি দিয়েছি, ওই গরিব ছেলে তার বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ ফান্ড থেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 1 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। একজন গরিব ছেলে বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ ফান্ড থেকে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া যদি 1 লক্ষ টাকার একটা ঋণ পা, সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে।
যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে 1 লক্ষ টাকার ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে। এগুলো আপনারা সমর্থন করেন কিনা? আশা করব আগামীতে সরাইলবাসী আপনারা যদি মাহফিলের ব্যবস্থা করেন, আপনারা দিনের বেলায় যৌতুক বিরোধী সমাবেশ করবেন, বাদে মাগরিব থেকে তাফসীরুল কোরআন সুন্নি সম্মেলন করবেন। তার পাশাপাশি আজকে কিছু ছেলেরা, বিপদগামী ছেলেরা, ইসলামের নামকে ব্যবহার করে জঙ্গিবাদের নাম লেখে আজকে ইসলামকে কলুষিত করতেছে। ঠিক কিনা ভাইরা আমার? আমি সরকার কাছে বারবার বলছি, যারা জঙ্গিবাদী কাজে লিপ্ত এরা কিন্তু আমাদের দেশের নিম্ন পরিবারের ছেলে না, এরা উচ্চ ফ্যামিলি, ব্রেইনি ছেলে। ওরা আজকে সে ভুল পথে গেল কিভাবে? আমি সরকার কাছে অনুরোধ জানিয়েছি, বাংলাদেশের মার্কেটে যে বই পুস্তক লেখা হচ্ছে, বাৎসরিক একটা ঢাকা শহরে বই মেলা নাম দিয়ে হাজার হাজার রাইটারদের লিখিত বই পুস্তক স্টলের মধ্যে ইয়ে করে ওখানকার যুবক যুবতীরা ওখান থেকে নির্বিঘ্নে বইগুলো কিনে নিচ্ছে। এই বইগুলো পড়ে পড়ে অনেক মুসলমানের ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে, ওই বইগুলো পড়ে পড়ে অনেক জঙ্গি হয়ে যাচ্ছে। এই জন্য একটা যদি হক্কানি রাব্বানি আলেমদেরকে নিয়ে একটা যদি টিম করা হয়, সুন্নি আলেমদেরকে নিয়ে একটা টিম করে বইগুলো মার্কেটে যাওয়ার আগে আগাগোড়া বইগুলো পড়ে দেখতে হবে এই বইগুলো কি জঙ্গিবাদের শিক্ষা দিচ্ছে না এই বইগুলো নাস্তিকবাদের শিক্ষা দিচ্ছে। এটা যদি যাচাই করা হয় দেশ বেঁচে যাবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এখানে আরো অনেক আলোচনা ছিল, আমার আলোচনা হাদিসের অংশ আমি ফেলে আসছি, আমি আর সেদিকে যাই নাই, রাত গভীর হয়ে গেছে। এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই ছেলেরা যে বিপদগামী, এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে তোমরা রং পথে যাচ্ছ, ভুল পথে যাচ্ছ। ইসলাম কোন মানুষ হত্যা করার জন্য আসে নাই, ইসলাম আসছে মানুষকে বাঁচাবার জন্য। ইসলাম মানুষ মারার জন্য আসে নাই, ইসলাম আসছে মানুষকে মানুষের মতো গঠন করার জন্য। সেদিন খাজা গরিব নওয়াজ ইচ্ছা করলে ওই যে যুগী জয়ফাল জাদুর মাধ্যমে আকাশে গিয়েছিল ওখান থেকে হামলা করার জন্য। সেদিন খাজা গরিব নওয়াজ পায়ের খরম নিয়ে গরিব নওয়াজ নির্দেশ দিতে পারতেন, এই খরম তুই যা, একে মেরে আ। গরিব নওয়াজ মারার জন্য নির্দেশ দেয় নাই, একে ধরে নিয়ে যখন খরম গিয়ে মারা আরম্ভ করলো, ধরে নিয়ে আসলো, সে অটোমেটিক বলছে গরিব নওয়াজ ইয়ে কারামত হ্যায়, ইয়ে জাদু নেই। আমারটা জাদু, আপনারটা কারামত। আমাকে কলমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে সমস্ত ছেলেরা বিপদগামী হচ্ছ, মানুষকে জবাই করতেছো, তুমি তাকে জবাই না করে তুমি তার কাছে ইসলামের দাওয়াত দিতে, হয়তো দেখতে দে একদিন সে ইসলামের দিকে ফিরে আসার একটা সুযোগ পেয়ে যেত। ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে ইসলাম কেমন ভাবে কলুষিত করছে, আজকে বিশ্বের মুসলমানের করুণ অবস্থা। আজকে বিশ্বের মুসলমানের দুটো মুসলিম কান্ট্রি, একটা সিরিয়া আর একটা ইয়েমেন, দুটা রাষ্ট্র, যে রাষ্ট্রের জন্য আমার রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। যে রাষ্ট্রের জন্য আমার রাসূল দোয়া করেছেন, আজকে সে রাষ্ট্রের মধ্যে কেউ সৌদি আরবকে ব্যবহার করে আমেরিকায় গিয়ে ইয়েমেনে বোমা নিক্ষেপ করতেছে, আর রাশিয়া ইরানকে নিয়ে সিরিয়ার উপর বোমা নিক্ষেপ করতেছে। পৃথিবীর দুটা পরাশক্তি ব্যবহার করতেছে মাসলে মুসলিম কান্ট্রি। সৌদিকে ব্যবহার করতেছে ইয়েমেন মারার জন্য, আর ইরানিদেরকে ব্যবহার করতেছে সিরিয়ার উপর হামলা করার জন্য। দুটো মুসলিম কান্ট্রিকে ব্যবহার করে দুনিয়ার পরাশক্তি এসে মুসলমানের উপর মারতেছে। আজকে লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন শহীদ হচ্ছে। এগুলা কি দেখতেছি আমরা? জানি না আমাদের নসিবে কি আছে বাবা। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেদায়েত নসিব করুক, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে নিরসন করে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করার এই সময়ের দাবি। ঠিক কিনা ভাইরা আমার? হাত উঠাই বলেন ঠিক কিনা?
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত সরাইল এলাকায় আয় আল্লাহ সুন্নি ভাই বোনদের উদ্যোগে আয়োজিত এই সুন্নি সম্মেলনে বসে হাজার হাজার তোমার নবীর প্রেমিকদেরকে সঙ্গে নিয়ে আমার ডানে বামে অসংখ্য ওলামা ইকরাম আল্লাহ সবাইকে নিয়ে তোমার দরবারে ভিক্ষার দুটো হাত উঠালাম মাহবুব এত গভীর রাত্রে কোন মানুষ কোন মন্ত্রী মিনিস্টারের দরওয়াজায় যাবে না আমরা জানি তাদের ঘরের দরওয়াজা বন্ধ আল্লাহ তোমার রহমতের দরওয়াজা তো খোলা মাওলা ভিক্ষার হাত উঠালাম আজকের এই নুরানি মাহফিল কবুল করে নাও লাইটিং প্যান্ডেল স্টেজ আয় আল্লাহ শুরুতে পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত তোমার প্রিয় নবীর হাদিসে পাকের তেলাওয়াত যে ওয়াজ নসিহত হয়েছে কোরআন সুন্নাহর আলোকে এই মাহফিলের সওয়াবগুলো সবার পক্ষ থেকে সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও আহলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবেইন তবে তাবেইন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র উলামায়ে কেরামদের দরবারে দরবারে পৌঁছে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো মাবুদ আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে মরহুমানা দিয়া সহ যারা কবরস্থানের মধ্যে আছে মাহবুব রে মাহফিলের সবগুলো তাদের কবরে কবরে পৌঁছে দাও মাহবুব জানি না কে কোন অবস্থার মধ্যে আছে রে আল্লাহ আল্লাহ তোমার দরবারে ভিক্ষার হাত উঠালাম রে আল্লাহ এ মাহফিলের সবগুলো তাদের রোহের মধ্যে পৌঁছে দাও তাদের জুলমাতুল কবর সিদ্ধাতুল কবর হারারতে কবরকে মাফ করে সকলের কবর বেহেশতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ মরহুমা নাদিয়ার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমরা অনেক গুনাহ করেছি রে আল্লাহ কবিরা সগীরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করেছি গুনার সমুদ্রের মধ্যে ডুবে আছি মাহবুব রে জানি না কে কোন অবস্থা আয় আল্লাহ জানি না কার কাছে কোন সময় মালিকুল মউত আলাইহিস সালাম এসে যায় মাওত ভিক্ষার দুটো হাত উঠালাম আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আব্বা জানের গুনাহ মাফ করে দাও আম্মা জানের গুনাহ মাফ করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দাদা জানের গুনাহ মাফ করে দাও দাদিজির গুনাহ মাফ করে দাও নানা জানের গুনাহ মাফ করে দাও নানিজির গুনাহ মাফ করে দাও শাশুড়ি শাশুড়ির গুনাহ মাফ করে দাও আল্লাহ বিশেষ করে মাহফিলের সওয়াব আমার ভাই শাহজুদ্দা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দাও রব্বুল আলামিন সুন্নিয়তের জন্য যারা মাঠে ময়দানে জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন তাদের রূহের মধ্যে পৌঁছে দাও রব্বুল আলামিন আমার ডানে বামে অনেক সুন্নি নেতা যারা আমার ছাত্র সেনার ছেলেরা যুব সেনা ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাত সহ এই এলাকার ভাইস চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ ব্যবসায়ী শ্রমিক বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষক ছাত্র রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুর অসংখ্য পর্দানসীন মা বোন পর্দার আড়ালে বসে বসে ভিক্ষার হাত উঠালাম আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইও না রে আল্লাহ মাহবুব যারা রোগাক্রান্ত সেবা দাও যারা করজদার করজ মুক্ত করে দাও যারা বেকার ঘুরতেছে কাজের সন্ধান দাও যারা লা ওলাদিন নেককার ওলাদ দান করো
যাদের ছেলে সন্তান নাই নেককার ছেলে সন্তান দান করো। মাওলানা আমরা সবাইকে তোমার নবীর সুন্নাত মোতাবেক চলা তৌফিক দান করো। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকার তৌফিক দান করো। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী সারা বিশ্বের মুসলমানের অন্তরে তোমার নবীর যে প্রেমের ঢেউ এনে দিয়েছে, আলা হযরতের মাসলাক মোতাবেক চলা তৌফিক দান করো। আমরা সবাইকে তোমার নবীর প্রেমিক বানিয়ে দাও, আমাদেরকে তোমার নবীর দিওয়ানা বানিয়ে দাও। আমাদের কলব থেকে দুনিয়ার মায়া আল্লাহ তুমি বের করে দাও। আগামী 12 নভেম্বর ঐতিহাসিক সরওয়ারদী উদ্যানে আল্লাহ ঐতিহাসিক সুন্নি সম্মেলনকে দারুণ বারে কামিয়াবি দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করো। এই দেশের মানুষকে সুন্নিয়তের দিকে নিয়ে আসার তৌফিক দান করো। যারা বিপদগামী তাদেরকে হেদায়েত নসিব করো, তাদেরকে হেদায়েত নসিব করো। জীবনে একটিবার হলো সোনার মদিনার মুসাফির করো। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি। সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর। আমি একদম এখনো যেতে পারি না, কাবারে কাবা সোনার মদিনায়। তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে। মাওলা সবাইকে সোনার মদিনা মুসাফির করে নাও। মাহবুব নবীর রওজায়ে পাক সামনে নিয়ে অন্তরকুলে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করো। দুনিয়া থেকে যাবার সময় দয়াল নবীর চেহারা দেখে দেখে কলমা পড়ে পড়ে যাবার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।